ধনী হতে পারে ৬ রাশি হনুমান জয়ন্তীতে। ঠিকই শুনেছেন। এই হনুমান জয়ন্তী কবে? কেন ধনী হতে পারে? কোন, কোন দিক থেকে জীবনে সফলতা আসতে পারে? সবটাই কিন্তু আমি আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে অবশ্যই জানতে পারবেন। এই হনুমান জয়ন্তী নিয়ে আমি কিন্তু এই ৬ রাশির অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করা। তাই সঙ্গে থাকুন, অবশ্যই জানতে পারবেন কোন, কোন দিক থেকে জীবনে সফলতা আসতে পারে এবং কিছু নিয়ম মেনে চললে আরও ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। অবশ্যই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে আপনারা দুভাবে যোগাযোগ করতে পারবেন। যারা নানা সমস্যায় জর্জরিত আছেন, নানা বিপদের মুখে আছেন, তারা যোগাযোগ করতে পারেন সরাসরি আসার জন্য তারাপীঠ, না হলে আমার মন্দিরে। কেন বললাম? দেখুন, আমরা হঠাৎ করেই দেখা গেল কিছুটা সমস্যায় পড়ে গেছি। মনে হয় যে অনেক বিরাট একটা ব্যাপার। শুধু আমার কাছে নয়, নানান অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, ওঝা, কবিরাজ তাদের কাছে ছুটছেন। কিন্তু এটা করবেন না, এটা ভুল। মানুষ কষ্ট এবং সুখ সবটাই ভোগ করতে হয়। মানব জনমটাই এরকম। তাই হঠাৎ আপনার সমস্যা, সেটা ভয় পেয়ে দৌড়াদৌড়ি করা আপনারই ক্ষতি হবে। সেই বিষয়ে আমি বলব একদম যোগাযোগ করবেন না কারো সাথেই। যদি দেখছেন যে না, এটা হঠাৎ নয়, মাঝে মধ্যে নয়, লং টাইম আমি নানা রকম বিপদের মধ্যে আছি, সেক্ষেত্রে আমি বলব অনলাইন না করে সরাসরি আসুন। তারাপীঠ না হলে বীরনগর। সেখান থেকে আপনি অবশ্যই বেরোতে পারবেন। তারাপীঠ আসলে বেনিফিট এটাই, আপনার দ্বিতীয়বার আসতে হয় না। যদি কোনো সমস্যা থাকে কাটিয়ে দিতে পারি হোমযজ্ঞের মাধ্যমে, নানা রকম ক্রিয়ার মাধ্যমে, সেটা সম্ভব। যে কারণে আমি তারাপীঠটাই সাজেস্ট করব। আর যারা মনে করছেন যে না, আমি একটু মন্দির দর্শনও করতে হবে, মায়ের ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেক্ষেত্রে আসতে পারেন। এখানেও কিন্তু আপনি অনেক জিনিস থেকেই, মানে অনেক সমস্যা থেকেই বেরিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে বলতে হবে আমি নদিয়া যেতে চাই বা তারাপীঠ। সেই হিসাবে আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সেইভাবে আপনি যোগাযোগ করবেন, চলে আসবেন। খুব সহজে আপনার কিন্তু সময় নষ্ট হবে না। আপনি আপনার সমস্যা থেকে বেরোতে পারবেন। যদি মনে হয় না আমার আসা কোনো রকম সম্ভব না, আমি বাড়ি বসেই যদি সমস্যার সমাধান করতে পারি বা আলোচনা করতে পারি, সেক্ষেত্রেও সম্ভব হয়। কিন্তু আমি বলব সরাসরি আসাটাই। তাও যদি না পারেন, সেটাও আপনাকে ভয়েসে বা লিখে বলতে হবে। তারপর আমাদের এখানকার সিস্টেম আপনাকে জানানো হবে। কমপ্লিট করবেন ২৪ থেকে ৪৮ ঘন্টায় আপনাকে কল করা হবে। ঠিক এইভাবে আপনার অফলাইন এবং অনলাইন যোগাযোগ করে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সিস্টেম এটি ছাড়া কিছু সম্ভব নয়। সিস্টেমে আপনি আসলে সবথেকে ভালো হয় এবং এটাই আমাদের এখানকার সিস্টেম। এবার আসুন আজকের যে আলোচনা হনুমান জয়ন্তীকে নিয়ে। এই হনুমান জয়ন্তী কবে? এটা কিন্তু আমাদের জানতে হবে। আর অনেকে অলরেডি জানে বা জেনে গেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে যে কবে কোন তিথি, পূর্ণিমা থেকে আরম্ভ করে সবকিছুই আমরা জানতে পারি। তো সেক্ষেত্রে অনেকেরই জানা, তাও আমি বলি। দেখুন, আগামী ১২ এপ্রিল চৈত্র পূর্ণিমা এবং তার সাথে মহাবীর হনুমান জয়ন্তী থাকছেন। এই পূর্ণিমা এবং হনুমান জয়ন্তী একসাথে পড়ার কারণেই অত্যন্ত শুভযোগ তৈরি হচ্ছে। এই শুভযোগের কারণেই করাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে। এইভাবে আপনি কিন্তু আপনার জীবনটাকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারবেন। কারণ কিছু, কিছু তিথি আমাদের জীবন বদলানোর জন্যই আসে। এবার কি হয়, অনেকে জানতেও পারে না, অনেকে জানতে পারে। যারা জানতে পারে তারা অবশ্যই তাদের জীবন গোছাতে পারে। আর যারা জানতে পারে না তারা কিন্তু পিছিয়েই থাকে। কোনোরকমভাবে ডেভেলপ করতে পারে না। আর আমি ঠিক জানানোর কাজটাই করছি যে আপনার জন্য, অর্থাৎ এই ৬ রাশির জন্য ভীষণ শুভ সময় থাকছে। কেন থাকছে? বললাম, হনুমান জয়ন্তী এবং পূর্ণিমা, চৈত্র পূর্ণিমা একত্রে এই ৬ রাশির জীবনে কিন্তু অবশ্যই পরিবর্তন ঘটাবে। এবং যে নিয়মটা আমি বলব, যদি করতে পারে তাহলে আরও ভালো রেজাল্ট পাবে, আরও সুন্দরভাবে দিনটা কাটাতে পারবে। এবং এই দিন এমনই একটা দিন, যদি সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারেন, পরবর্তী জীবন আপনার আর কখনো দুঃখ কষ্ট থাকার কথা না। কারণ আমি ১ম এই বলেছি যে আপনি ধনী হতে পারেন। ধনী বুঝতেই পারছেন, আপনার যদি সম্পদ বৃদ্ধি হয়, ধনসম্পদ যেটা বললাম, তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ অর্থ, টেনশন, দুশ্চিন্তাই মানুষের বড় ক্ষতিকর। তাই সেটা থেকে তো আপনি অনেকটাই মুক্তি পাবেন। তাই অবশ্যই ভালো সময় থাকবে। তাই আলোচনা তো করবই, সঙ্গে থাকুন।
বিস্তারিত আমি বোঝানোর চেষ্টা করব। এই বোঝানোর চেষ্টা করা মানেই আপনাদের অ্যালার্ট করা। যারা এই প্রোগ্রামটা দেখে অ্যালার্ট থাকতে পারবেন, তাদের জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। এই হনুমান জয়ন্তী বা চৈত্র পূর্ণিমায় ভাগ্য যাদের বদলাতে চলেছে, তাদের মধ্যে ১ম এই মেষ রাশির কথা বলব। দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কোনো না কোনোভাবে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। তবেই তো আপনি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। ২ নম্বর যে রাশির কথা বলব, সেই রাশিটি হলো মীন রাশি। মীন রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। মীন রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। নানাভাবে আপনি আপনার জীবনটাকে গুছিয়ে নেওয়ার সুযোগ কিন্তু পাবেন। আর সেই সুযোগগুলো যতক্ষণ না আপনি গ্রহণ করছেন, ততক্ষণ কোনো রেজাল্ট আসবে না। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সুযোগ তো আসবেই, সেটাকে গ্রহণ করুন। ৩ নাম্বার অবশ্যই বলব মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানাভাবে আর্থিক সহযোগিতা আপনার কাছে আসতে পারে। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। যে কারণে আমি ধনী বললাম, সেটা যেকোনোভাবে আসতে পারে, ফাটকা থেকেও আসতে পারে, যেকোনোভাবে আসতে পারে। তাই অ্যালার্ট থাকলে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসছে। আর আমার কাজটা আপনাদের অ্যালার্ট করা। তাই অ্যালার্ট থাকুন, জীবনে অনেক কিছু করতে পারবেন। অনেক কিছু উপলব্ধি আপনারও কিন্তু ঘটতে পারে। এরপর সিংহ রাশি ৪ নাম্বার। এই সিংহ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। এই হনুমান জয়ন্তী বা এই পূর্ণিমা তিথিতে জীবনের পরিবর্তন ঘটতে পারে। হঠাৎ করেই একটা আপনার জীবনে সুযোগ সুবিধা এসে জীবনটাই বদলে দিতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। অ্যালার্ট থাকবেন তো আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। এরপর ৫ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় থাকছে। নানা দিক থেকে আর্থিক সহযোগিতা আপনি পেতে পারেন। হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার কথাগুলো সম্পূর্ণভাবে মিলিয়ে চলার চেষ্টা করুন। ভাগ্যের পরিবর্তন আপনার কিন্তু ঘটবেই ঘটবে। কারণ এখানে হনুমান জয়ন্তী কাজ করছে। পূর্ণিমা তিথিও কিন্তু কাজ করছে। এই দুটো মানে শুভ যোগে, এক হনুমান জয়ন্তী, এদিকে পূর্ণিমা। এই শুভ যোগটা আমাদের জীবনে কিছু না কিছু পরিবর্তন ঘটিয়ে দিয়েই যাবে। আর সেটাই এই রাশিদের নিয়ে আমি আলোচনা করছি। এরপর সর্বশেষ ৬ নাম্বার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় থাকছে। কুম্ভ রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন। নানাভাবে আপনার জীবনেও কিন্তু পরিবর্তন আসতে চলেছে। কারণ এই হনুমান জয়ন্তী আপনার ভাগ্যও বদলে দেবে। প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পাবে আপনার। এর জন্য অবশ্যই আপনাকেও অ্যালার্ট থাকতে হবে। আপনি যতটা অ্যালার্ট থাকবেন, ততটা সাকসেস আপনি পাবেন। আর অ্যালার্ট থাকার জন্যই আমার এই আলোচনা যে আপনারা অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটাই মিলিয়ে নিতে পারবেন। এই আলোচনাটা সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে আপনার ব্যক্তিগতভাবে বলা হচ্ছে না। তাই এই রাশির জাতক-জাতিকারা যারা আছেন, তাদের মধ্যে 50% জাতক-জাতিকাদের সবটা মিলবে। আর 50% জাতক-জাতিকাদের নাও মিলতে পারে। এবার কি করবেন সেই বিষয়টা একটু বলি। এই হনুমান জয়ন্তীর দিন যদি ভালো থাকতে চান, ভালোভাবে যদি জীবনযাপন করতে চান, তাহলে অবশ্যই ১১ টা অশ্বত্থ পাতা তুলবেন। সেই পাতায় সিঁদুর দিয়ে রাম লিখবেন, রাম, আর কিছু না। এটাকে দড়ি দিয়ে অর্থাৎ পৈতা দিয়ে মালা বাঁধবেন। বেঁধে, বেঁধে ১১ টা পাতার, তারপর কোনো বজরংবলী হনুমানজির গলায় পরিয়ে দেবেন। যদি কোনো প্রতিষ্ঠিত মন্দির থাকে, না থাকলে আপনি বাড়িতেও করতে পারেন ফটোতে। সেটাও আপনার ফল দেবে। এটা কি হবে? এটা হবে আপনার সমস্ত রকম বাধা-বিঘ্ন এবং আপনারও জানা নেই যে কোন ভুল আপনি কবে করেছেন, তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। সমস্ত দোষ দোষী কেটে যাবে এবং আপনার প্রতি কিন্তু বজরংবলীর কৃপা পড়বে। এর ফলে আপনি সম্পূর্ণভাবে সেফ থাকবেন এবং প্রচুর অর্থের মালিক হবেন। এতে কোনো সন্দেহ নেই। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।